হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আসলে এখন এত ব্যস্ততার মাঝে কিন্তু একদমই ব্লগ দেওয়া হয় না। এই তো ভাবলাম আপনাদের জন্য একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করি। তো এই হচ্ছে আমরা চলে গিয়েছি রিয়াজউদ্দিন বাজারের প্যারামাউন্ট সিটির রাজস্থানে। আর রাজস্থানে গেলে কিন্তু আমরা আসলে একই জায়গায় একেবারে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব কিছু একসঙ্গেই পেয়ে যাই। বিভিন্ন জায়গায় আমাদের ঘুরতে হয় না। তো যাই হোক, এই যে হচ্ছে আফরাজের জন্য আমরা প্যান্ট দেখতেছি রাজস্থান থেকে, অ্যান্ড তার জন্য শার্ট বা গেঞ্জি আমরা পছন্দ করার জন্য চেষ্টা করতেছি, বাট কোনোভাবেই কোনো গেঞ্জি তার পছন্দই হচ্ছে না। তো না হলে অবশেষে তার জন্য অনেক দেখাদেখির পরে ওই শার্টটা নিয়ে নিলাম। তারপরে আমরা চলে গেলাম একদম উপরে, তিনতলায় চলে গেলাম। ওখান থেকে আপনার ভাইয়া রাজস্থানে যেয়ে এখানে কিন্তু একদম প্যান্ট থেকে শুরু করে গেঞ্জি, তারপর লুঙ্গি, বাচ্চাদের পাঞ্জাবি, শেরওয়ানি, বড়দের এভরিথিং সব কিছু পাবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু লুঙ্গিগুলো নেওয়াও হয়ে গেল। তারপরে আপনার ভাইয়া এখানে যেহেতু বিলটা করতেছে, তারপর আমরা চলে যাব হচ্ছে স্যালোয়ার নেওয়ার জন্য। স্যালোয়ার নেওয়ার জন্যও কিন্তু আমরা রাজস্থান থেকেই নিতে পারবো, কারণ একই জায়গায় আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। তো মাশাল্লাহ দেখেন, এখানে রাজস্থানের সবার কিন্তু একই লুক, একই ড্রেস, এই জিনিসটা খুব ভালো লাগে। তারপরে আফরাজ এখানে বসে বসে বোর হচ্ছিল, আফরাজের সাথে একটু ফান করছিলাম। আফরাজকে বলছিলাম, স্যার ভাইয়া এখানে কি বাচ্চাদের গেঞ্জি পাওয়া যাবে? আফরাজ কিন্তু আমার সঙ্গে একদম বরাবর, আমি যেমনভাবে ওর সঙ্গে দুষ্টুমি করছিলাম, ও কিন্তু আমাকে রিপ্লাইও কিন্তু সে দুষ্টুমিভাবেই দিচ্ছিল। বলছিল, না এখানে শুধু বড়দেরটা পাবেন, বাচ্চাদেরগুলো পাবেন আপনি দুই তালায়। তো যাই হোক, এখানে আফরাজের সঙ্গে কিছু দুষ্টুমি। অ্যান্ড আফরাজ আসলে বাচ্চা মানুষ, রোজা রেখেছে, রোজা রেখে কিন্তু সে বাইরে গেলে একদম টায়ার্ড হয়ে যায়। তো আমরা যতদূর চেষ্টা করি বারবার না যাওয়ার জন্য, যেন এক দুইবারেই আমাদের কাজ হয়ে যায়। তো রাজস্থান সেটা কিন্তু আমাদের অনেক মুশকিলটা আসান করে দিয়েছে। একই জায়গায় গেলে আমরা মোটামুটি সব কিছুই পেয়ে যাই, বিভিন্ন জায়গায় আমাদের দৌড়াতে হয় না। তারপরে আপনার ভাইয়ারা তো মোটামুটি এখানে সালোয়ার নেওয়ার জন্য চলে আসলো, 3 বাপ বেটার জন্য একেবারে সালোয়ার নিয়ে নিল রাজস্থান থেকে। তারপরে ওখান থেকে তো বড়দের নিল, অ্যান্ড সামনের প্লেসে ছিল বাচ্চাদের। এখানেও বাচ্চাদের বিভিন্ন ধরনের ছোট ছোট কিউট কিউট পাঞ্জাবি, শেরওয়ানি সব কিছু ছিল। তো আফরাজের আসলে যেহেতু আমরা পায়ে পাঞ্জাবি সেলাই করার জন্য দিয়েছি, তো ওখান থেকে সালোয়ার নিয়ে নিলাম। এরপরে আমরা চলে গেলাম রাজস্থানের বাচ্চাদের জুতার দোকানে। তো রাজস্থানে বাচ্চাদের জুতাগুলোও মোটামুটি ভালোই আসছে, খারাপ না। তো আপনার ভাইয়ার এক দেখাতেই একটা জুতা পছন্দ হয়ে গিয়েছে, তো সেখান থেকে নিয়ে নিলাম। তো আর একটা জিনিস বেশি ভালো লেগেছে, যে আমাদের আসলে বাইরে দৌড়াতে হয় নাই। আর এই যে দেখেন আফরাজ, সে কিন্তু তার ঘড়ি তার পছন্দ মতন হচ্ছে না দেখে সে কিন্তু একদম দোকানের বাইরে যেয়ে দাঁড়িয়ে আছে, যে তার পছন্দ মতন তাকে ঘড়ি কিনে দিতে হবে। এখন তার যেটা পছন্দ হয় সেটা আমাদের হয় না, আমাদের যেটা হয় সেটা তার হয় না। তো যাই হোক, আপনার ভাইয়াকে বললাম এত পেঁচাপেচি না করে তার জন্য একটা নিয়ে যেতে। যাই হোক, এই পর্যন্ত আজকে, আবার নতুন একটা ব্লগ নিয়ে